ঘুমার 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 এই গানটা না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। ইগনোর মাই ফোলা ফোলা চোখ, আমার নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, সিজন চেঞ্জে কিছু একটা অ্যালার্জি গিয়ে হচ্ছে, আর আমার সব মেকআপ ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। সেজন্য যতবারই আর ফিক্সড মাই আইজ এরকম হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, এইভাবেই যাচ্ছি, আর কিচ্ছু করার নেই। বাট এটা আমি পরেছি, জামাটা তোমরা আগেও দেখেছো। টোটো আর মনিকার বিয়েতে টোটো এটা বলে গিয়েছিল। ওকে, তো আজকে যাচ্ছি একটা সঙ্গীত সেরিমনিতে, আমাদের একটা পাড়ার বন্ধুর অ্যাকচুয়ালি ছোট ভাইয়ের বিয়ে। ওর বিয়ে হয়ে গেছে, এখন পোস্ট ওয়েডিং সিরিজ গুলো চলছে। ওর বিয়ে অন্য কোথাও হয়েছে বিকজ নন বেঙ্গলি ব্রাইড। আর আজকে হয়েছে সঙ্গীত, আর আগামীকাল রয়েছে রিসেপশন। তো এটা হচ্ছে আমার সঙ্গীতের লুক। আমি যাচ্ছি এখন এক সেট অফ বন্ধুদের সঙ্গে, সানি একটু পরে জয়েন করবে। বাড়ির কাছেই হচ্ছে, থ্যাঙ্কফুলি সিটি সেন্টার ওয়ানের অপোজিট, ওখানে একটা ব্যাংকুয়েট আছে ওখানে। তো চলো যাই, সঙ্গীত সেরিমনি কেমন হয় দেখি। এখন অলরেডি বাজে 9টা, তো আমরা কতক্ষণে গিয়ে পৌঁছই দেখি। সানি তো আরো পরে আসে। ওয়াও। তো চলো, লেটস গো। ব্লগে হাই বলো, ব্লগে হাই বলো। শাশুড়ি সানি ফাইনালি এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। আজকে যেমন বলছিলাম রয়েছে রিসেপশন, ওয়েডিং রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি। একটা কালো রঙের শাড়ি পরেছি, সানিকে বলবো ভালো করে দেখাতে। তো আমি আর ড্যাডি অ্যাজ অলওয়েজ আগে চলে যাচ্ছি। এই উইকটা সানির একটু চাপ আছে, তো সেই জন্য পরে জয়েন করছে আমাদেরকে। আমরা দুজন আরও বন্ধুর সঙ্গে আমি আর ড্যাডি চলে যাচ্ছি। আর দরকারের দিনগুলোতেই ড্রাইভার যেগুলোকে ছুটি নিতে হয়, কিছু করার নেই। তো আমরা দেখি ক্যাবেই চলে যাবো, তারপর সানি রাত্রিবেলা গাড়িটা নিয়ে আসবে। তো আজকে একটুখানি তাড়াতাড়ি রেডি হয়েছি, তাড়াতাড়ি ইন দ্য সেন্স 8:30 বাজে। আর আজকে যেতে হবে ক্যালকাটা বোটিং, মানে সেখানে আমার আর সানির বিয়ে হয়েছিল। এই এত বছরে আমরা আই থিঙ্ক একটা এটা সেকেন্ড নেমন্তন্ন। আমার অ্যাকচুয়ালি এক বন্ধুর রিসেপশন হয়েছিল, কিন্তু ওটা অর্কিড গার্ডেন না, মানে আরো ভেতরে। আজকে আমাদের যেখানে এক্স্যাক্টলি বিয়ে হয়েছিল ওইখানেই আজকে যা রিসেপশনে যাওয়া যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখাবো, ভীষণ নস্টালজিক একটা ব্যাপার কাজ করছে। তো সুপার এক্সাইটেড, চলো গিয়ে দেখাই। আর এইটা হচ্ছে দেখো আমার লুক। এই যে এত বছর হয়ে গেছে, তাও শাড়ি ঠিক করে পরতে পারি না, কিরম ফুলে ফেপে কিরম হয়ে থাকে। যাই হোক, চলো, এটা হচ্ছে আমার লুক। তো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো আমরা ঢুকে যাই, না তো দাঁড়িয়ে থাকবো। বড় বড় জায়গা, এখানে দেখো আমাদের বিয়ে হয়েছিল, এখন জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সুন্দর লাগছে, দেখি তোকে দেখি, অর্পিতার কাছে সুন্দর লাগছে। হ্যাঁ, কি দেখাচ্ছিস? উঁচু নিচু, এই যে রশ্মি ফোন করছি। হ্যালো, পুরো নস্টালজিক ফিলিং। আমাদের বিয়ে হয়েছিল এখানে, লাইভ মিউজিক চলছে, দেখাচ্ছে। আর এই যে স্টেজ হয়েছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা খাবার জায়গা। হ্যালো, আজকে আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাস্ট কথা হয়েছিল বিয়ে বাড়িতে, সেদিনকে কি ভালো লাগছিল। প্রায় 11 বছর পর আমরা আমাদের বিয়ের লোকেশনে পৌঁছলাম। মানে এই লাস্ট 11 ইয়ার্সে ওয়েডিং সিন ইন কলকাতা এমন চেঞ্জ হয়েছে, মানে ইটস বিকাম সাচ আ মানে বিজনেস। আমাদের টাইমে তো এত জাঁকজমক ছিল না, ইনফ্যাক্ট তখন জাস্ট প্রি ওয়েডিং শুট স্টার্ট হয়েছিল, ভাবো। তো ওই টাইমে আমাদের বিয়ে হয়েছে। আর এই লোকেশনটা এখন ভীষণই পপুলার হয়ে গেছে, ক্যালকাটা বোটিং গার্ডেনিয়া গার্ডেন সাইড আর কি। জাস্ট ঢুকেই ফার্স্ট ব্যাংকুয়েট অন দ্য লেফট। আর দেখলাম যেটা যে প্রচুর রেনোভেট করেছে। আগে আমাদের ওই কভার স্পেসটা ছিল না, খাবার জায়গাটা এখন পুরোপুরি কভার করে দিয়েছে। জায়গাটা
এক্সপ্যান্ড করেছে। আগে জলাশয় দিয়ে তুমি আসতে পারতে না, তোমাকে বাই ল্যান্ড যেতে হতো, কিন্তু এখন বাই বোট অলসো ইউ ক্যান কাম। সো অনেক কিছু চেঞ্জেস করেছে, আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল সেদিনকে। মৌসুমী আন্টিরা এত সুন্দর মানে প্ল্যান করে ডেকোরেশনটা করেছিল, ইট ওয়াজ লুকিং অ্যামেজিং। আর বরবউকেও দেখালাম। তো ওইটা ছিল আমাদের একটা বিয়ে বাড়ি। আজকে হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে আগের দিন, মানে 13, আর আজকে হচ্ছে আমার বড়দার ওয়েডিং রিসেপশন। আমার কাজিন বড় দাদা আছে, তো তার বিয়ে হয়ে গেছে বাইরে, আর তার রিসেপশনটা রয়েছে আজকে। তো সেখানেই আমরা যাব ওয়ান রাজারহাটে, কিন্তু তার আগে আমি যাব সিটি সেন্টার 2। ওখানে রয়েছে একটা ইভেন্ট, ফুড কোর্ট কভার করার। তো ওখানেও তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, আর তারপর এসে রেডি হয়ে বিয়ে বাড়িতে যাব। পিসিরও নেমন্তন্ন আছে, পিসিও এসে গেছে। আজকে দুপুরবেলা লাঞ্চ করছে মা দিদুনের সঙ্গে, তারপর আমাদের সঙ্গেই যাবে। আর এখান থেকে আমি সানি ড্যাডি যাব, ওখান থেকে জেঠুরা যাবে, আর পিসুমনিরা ইউজুয়াল গ্রুপ, তোমরা যাদেরকে আমাদের ফ্যামিলি গ্রুপে দেখো তারাই। তো চলো, আজকেও জমজমাট বিয়েবাড়ি। আজকে হলে মোটামুটি শেষ বিয়েবাড়ির সিজনটা। তো অনেকগুলো বিয়েবাড়ি খেলাম, খুব ভালো লাগলো, ডিফারেন্ট ডিফারেন্ট লুকস কিউরেট করলাম। আজকে লুকটার জন্য খুব এক্সাইটেড, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো লাঞ্চ করে নিই, তারপর সিটি সেন্টার 2 থেকে কথা হচ্ছে। পৌঁছে গেছি কতদিন পর সিটি সেন্টার 2। এখন আমাদের শুট চলছে। এই হচ্ছে কি সুন্দর, দেখো সিটি সেন্টার 2 এর ফুড কোর্টটা। খুবই সুন্দর বানিয়েছে ফুড কোর্টটা, আর এটা অনেকদিন পরে এলাম। চলো আবার বাড়ি গিয়ে বিয়ে বাড়ি ওখানে গিয়ে কথা হচ্ছে। যেমন বলেছিলাম বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। এই শাড়িটা তোমরা অলরেডি দেখেছো, পুজোর সময় পরেছিলাম, আজকে সেকেন্ড টাইম পরলাম। বাড়ির বিয়ে, সেই জন্য একটুখানি সুন্দর সাজুগুজু করেছি। তো বরদার রিসেপশন আজকে, সানির লুকটাও দেখাচ্ছি। তো চলো, গিফটটা মনে করে নিতে হবে। এই হচ্ছে দেখো গিফটটা। তো এবার আমরা বেরোই, ড্যাডিকে তুলবো, বেরোবো। পিসি অলরেডি চলে গেছে, তো পিসিকে তাড়াতাড়ি বেরোতে হতো, আর আমরা লেট অ্যাজ অলওয়েজ। তো সেই জন্য চলো লেটস গো। এই যে পৌঁছে গেছি আমরা। সানি গেছে পার্কিং করতে, লিফটের জন্য ওয়েট করি। এই হচ্ছে বড়দা, আর এই হচ্ছে বৌদি। হ্যাঁ, বড়দা তো ব্লগ দেখেই। হ্যাঁ, চলো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো। এই হচ্ছে আমার সুন্দরী দিদি মুঙ্কুদি, আর এই হচ্ছে বম্মা। সবাই এসে গেছে, পিসি ওখানে বসে খাচ্ছে, ওই পিসুমনি ওখানে, সবাই খাচ্ছে। এই হচ্ছে মৌসুমীর আজকে সাজ, সুন্দরী। তো আর গোলু সাজটা দেখিয়ে দিই। বাবা গোলু খুব ফেমাস হয়ে গেছে আজকে। 2-3 জন এসে বলেছে, দাদা আপনাকে আমরা ইউটিউবে দেখেছি, দাদা আমরা আপনাকে ইউটিউবে দেখেছি। তোমরা যদি কখনো দেখে থেকে আমরা অটোগ্রাফ নিই। এরকম প্যানিক মাদার আর সেলিব্রিটি ছেলে। অটোগ্রাফ চাই। চলো, এখন আমাদের রিসেপশন পার্টি ওভার, শুধু ঘরের লোকজনই রয়েছে। বেরোই আমরা, ওই যে বর আসছে। চলো, ডিনার ওয়াজ ইয়াম ইয়াম, লেটস গো। চলো করো। হ্যালো সালাম। আচ্ছা, নিজে কি হাইড করলো, চলো। তো আজকে হয়ে গেছে 14th February ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা করছি কন্টিনিউ ওয়ালা ব্লগ। সরি ফর দ্যাট, কিছু করার নেই। Yes, কিন্তু কোথাও ফ্যান্সি যাচ্ছি না, যাচ্ছি আমাদের প্রাণের কাছের থাকালিতে। আজকে হচ্ছে আমাদের 2 বন্ধু ওয়েট করছে, ওদেরকে পিক আপ করবো বলে। তো ওদেরকে পিক আপ করে আমি আর সানি যাবো হচ্ছে থাকালি। এখন আমরা বেরিয়েছিলাম স্যাটারডে বাজারে, প্রচুর কাজ ছিল, করলাম, ফিনিশ করে এখন আবার ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। চল, খিদে পেয়ে গেছে, আর ওটা আবার তাড়াতাড়ি শেষ হয়ে যেত। লেটস গো। বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সরি, শেষ হয় বন্ধ। চলো। Happy Valentine's Day to us. Hello Kitty. সানি লেটকে পড়েছে কেন? আমি এদের গান চলে আসি ওরা। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন, মানে 15th February, আর রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটা বন্ধুর বাড়ি শিবরাত্রি পুজোতে। ওর অ্যাকচুয়ালি আগামীকাল আমাদের নেমন্তন্ন ছিল 16 তারিখ, কিন্তু
আমাদের যেহেতু অফিস থাকে তো যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো সেই জন্য আমরা আজকে সানডে ঘুরে আসছি। তো আজকে শিবরাত্রির পুজো দেখেই ব্লগটাকে এন্ড করে দেবো। তো চলো যাই অরিজিতের বাড়ি। আগের বছরও গেছিলাম, পুজোর পরের দিনই গেছিলাম, বাট আজকে প্রপার পুজো তো আর দেখতে পাবো না, বোধহয় অনেক দূরে থাকে আমাদের, পৌঁছতে পৌঁছতে 1:30 হয়ে যাবে। একটা শ্যুট ছিল, ওটা করতে করতে 7টা বেজে গেছে। এখন যে লুনাকে তুলবো, তার আগে মিষ্টি নেবো, তো টাইম তো লাগবেই। তো চলো রাস্তায় কথা হচ্ছে। আজকে সব জায়গায় দেখো শিবরাত্রি। ঠিক আছে, পুরো এটা কারণ হাতে দিই এটা সপুতানি মাথাটা দিবা ওইটুকু দিলেই হবে। খুব সুন্দর সাজানো। শিবরাত্রি পুজো চলছে দেখো এখন। সানির তো ফার্স্ট টাইম অরিজিতের বাড়িতে। নমস্কার করেছো? তার নাম বলে ইদম অর্ক পুষ্প মাল্য নমঃ শিবায় নমঃ। আচ্ছা, বলো ইদম হ্যাঁ। মিষ্টান্ন নৈবেদ্য নমঃ শিবায় নমঃ। মাথায় পানীয় দধি নম অঘরায় নমঃ। ঘিনে নম ঘৃতভৌতি ভুবন নাম বিস্ত্রিয়র্বি পৃথিবী মধুদুর্গে সুপীশশা ইয়াব পৃথিবী বরুণস্য ধর্ম। আমাদের একটা দারুণ পুজো দেখা হলো, ভোগ খাওয়া হলো, আর এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। চলো বাড়ি চলে এসেছি। সানি দেখছে ম্যাচ, আর সবাই যে সানিকে খুব কমপ্লিমেন্ট দিয়েছে। এটা ছিল আজকে সানির লুক, পাঞ্জাবি। আমারটা একবার দেখিয়ে দাও, ব্লগটা এন্ড করে দেবো। আর আজকে আমি পরেছিলাম এই শাড়িটা। তো এইটা ছিল আমাদের লুক। চলো তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওর বাড়ির পুজো তো দেখার, আমি ভীষণ সুন্দর পুজো হয় ওর বাড়িতে। এখনো পুজো চলছে, এখন বোধহয় 3 প্রহর স্টার্ট হলো, তো চলবে রাত্রি 12:30 অব্দি তো চলবেই। কালকেও যেতে পারলে ভালো হতো, বাট হবে না, আমাদের অফিস আছে। বাট যাই হোক, অ্যাটলিস্ট যেতে পেরেছি। তো এই ভ্লগে অনেক কিছু ছিল, বিয়ে বাড়ি, ভ্যালেন্টাইন্স ডে, সবকিছু। আর ভিয়েতনাম সিরিজও আস্তে আস্তে আমাদের শেষ হয়ে এসছে। আই থিঙ্ক তোমরা লাস্ট ব্লগটা দেখে নিয়েছো, এইটার আগে তো দেখেই নিয়েছো। তো চলো, see you in the next ফাটাফাটি वाला vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye.